আচ্ছা দেখো, তোমাদের আজকের টপিক কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার সবার প্রথম হচ্ছে বুঝতে হবে কমপ্লেক্স নাম্বারটা কেন আসলো। দেখো, ক্লাস 1 থেকে আমরা 10 পরীক্ষা দিয়েছি, সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তাহলে 1 থেকে 10 অবধি এমন কোনো সংখ্যা, কোনো নাম্বার যেটা আছে, যেটা আমাদের কখনো কোনোদিন লিখতে গিয়ে বা অঙ্ক করতে গিয়ে কোথাও আমাদের আসেনি। লাইক আমি এক্সাম্পল দিয়ে বলি যে কোন সংখ্যাটা আমাদের কোনোদিনও আসেনি, আমাদের সামনে চোখে পড়েনি। বাট আমরা এই যে কমপ্লেক্স নাম্বার বুঝতে গেলে যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে কি অবাস্তব সংখ্যা। যেমন আমরা মাধ্যমিকে একটা জিনিস পড়েছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই টার্মটা যখন, এর ভ্যালু যখন লেট জিরো হবে, আমি কোথায় পড়েছিলাম? দ্বিঘাত সমীকরণে পড়েছিলাম। ভালো করে শুনবে, আমরা দ্বিঘাত সমীকরণে পড়েছিলাম যে এর মানটা যখন লেট জিরো হবে তখন বীজদ্বয় কি হবে বলো? বীজদ্বয় কি হবে? কি ক্লাস 10 বীজদ্বয় অবাস্তব হবে। আমরা পড়েছিলাম বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে। এই যে অবাস্তব পড়েছিলাম না, তারপরে কিন্তু এই অবাস্তব নিয়ে কোনো কথা হয়নি আমাদের। হয়েছিল কি, জাস্ট জানতাম যে বীজদ্বয় অবাস্তব হবে, তারপরে অবাস্তব নিয়ে কোনো অঙ্ক করিনি আমরা। ক্লাস 10 অবধি আমাদের অবাস্তব নামটা শুধু শুনেছিলাম। এই 11-এ এই অবাস্তব নিয়ে আমাদের তৈরি হবে কমপ্লেক্স নাম্বার। এই অবাস্তবের ইংলিশ নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার। কি বললাম? ইমাজিনারি। ইমাজিনারি, ওকে। এই অবাস্তব ইংলিশ নাম হচ্ছে ইমাজিনারি। তাহলে এই অবাস্তব কথাটা আছে, ইমাজিনারি কথাটা আছে বলেই এখান থেকে তৈরি হবে কমপ্লেক্স নাম্বার। তাকে জানতে হবে ইমাজিনারিটা কি জিনিস বা অবাস্তবটা কি জিনিস। যদি এটা জানতে পেরে যাই তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো কমপ্লেক্স নাম্বারটা কি জিনিস। ওকে, তাহলে বুঝতে পারলে ক্লাস 10-এ আমাদের শুধু নামটা জেনেছিল, কি নাম? অবাস্তব। তার ইংলিশটা ইমাজিনারি। এরপরে কোনো অঙ্ক করিনি। কেন করিনি? ওটা আমাদের সিলেবাসের বাইরে ছিল। বুঝলে? তাহলে এই অবাস্তব বিষয়টা কি, কেন আমরা এতদিন ধরে জানতাম না? ভালো করে শুনবে। বললাম আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে আমরা পড়াশোনা করেছি, এই অবাস্তব জিনিসটা আমাদের কোনোদিনও পরীক্ষা খাতায় বা কোনো অঙ্ক করতে গিয়ে কোথাও আমাদের আসেনি, বা কোনো ক্যালকুলেশন করতে গিয়ে। সেটা কি জিনিস জানার ইচ্ছা করছে যে কেন আসেনি, কি জিনিস দেখি কিরকম জিনিস। অনেকে স্যার আমাদের আসতে হতে পারে, একবার দেখে নাও এসেছিল কিনা। দেখো, এরকম কি কোনোদিন কোনো তোমাদের পরীক্ষা খাতায় এসেছিল বা কোনো অঙ্ক করতে গিয়ে যে √/-4 বা √/-7 বা √/-9, এরকম কি তোমাদের কোনোদিন কোথাও এসেছিল অঙ্ক করতে গিয়ে বা কোনো ক্যালকুলেশন করতে গিয়ে? কারোর কোথাও এসেছিল এরকম কোথাও? এরকম ছিল? এরকম এসেছিল তোমার? কার এসেছিল? এসেছিল কি সেটা বলছি। নীলাদ্রি কোথায় এসেছিল? তোমাকে ক্লাস 10 পর্যন্ত কোথাও পড়েছিলে এটা, না 11-এ পড়লে আলাদা বিষয়? পড়েছিলে? ওকে, হয়তো 11-এ পড়েছো এটা কোথাও, ফিজিক্স বা কোথাও লেগেছে। কিন্তু মাথায় রাখবে ক্লাস 10 অবধি কোনোদিনও কারো এরকম ক্যালকুলেশন কোথাও আসেনি, আসার কথা ছিল না। কিন্তু এরকম আসেনি কারণ হচ্ছে যে এটাকে বলি আমরা ইমাজিনারি নাম্বার। এটা কি বলি আমরা? অবাস্তব বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? তাই এটা অবাস্তব বলি আমরা। এখানে অবাস্তব যে বললাম এটাকে কেন, কারণ এটা এর মান নর্মাল ভাবে পাবো না। যারা বাস্তব সংখ্যা আমরা জানি তো, রিয়েল নাম্বার সবাই জানি, 1 2 3 4 -2/3 মাইনাস, তারপরে √/, যাই তখন বাস্তব। কিন্তু এরকম যখন কোনো সংখ্যা চলে আসবে রুটের ভিতরে মাইনাস, তখন এই সংখ্যা আর বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। কার মধ্যে পড়ে এটা? এটা ইমাজিনারি বা অবাস্তবের মধ্যে পড়ে। এটা ক্লাস 10 অবধি আমার সিলেবাসে ছিল না। এই প্রথমবার আমার সিলেবাসে এসেছে ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বার। সেই কমপ্লেক্স নাম্বারকে বুঝতে গেলে এই অবাস্তব সংখ্যাকে বুঝতে হবে। এই অবাস্তবটা আছে বলেই কমপ্লেক্স নাম্বারের অস্তিত্ব আছে। ক্লিয়ার? তাকে বুঝবো এই জিনিসটা কি। এখান থেকে তৈরি হবে অবাস্তব সংখ্যা, সেখান থেকে তৈরি হবে কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখো, ভালো করে শুনবেন। আমি এটাকে আমার নিজের মতো করে বোঝাচ্ছি, সবাই ভালো করে শোনার চেষ্টা করো। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। আমি বললাম যে √/-4, এই √/-4 বললাম, অথবা বললাম √/-7, আর বলেছি √/-9। যা ইচ্ছা √/, কত বলবো বলো? -16, যা ইচ্ছে বলতে পারো। আচ্ছা, √/-4 কে কি আমরা বলতে পারি? কি বলতে পারি দেখো, √/4 × -1 বলতে পারি তো? এই নতুনটা ভালো করে বোঝো, আর ব্যাকআপ দেওয়া হবে না। ঠিক আছে, আগে যা করিয়েছি পরে এসে ব্যাকআপ দেবো, এখন থেকে নতুন চ্যাপ্টার, ভালো করে শুনবে। আচ্ছা দেখো, √/-4 কে বলতে পারি এটা কি? সবাই বলতে পারি তো এটা? আচ্ছা, এটা ইকুয়াল টু কি বলতে পারি দেখো, √/4 × √/-1 বলতে পারি। বলতে পারি। তাহলে রুটের ভিতরে যদি মাইনাস থাকে, তাহলে প্রত্যেকটা মাইনাসকে -1 দ্বারা কি সেপারেট করতে পারবো? যেমন √/-7 কে বলতে পারি কি, √/7 × -1 বলতে পারি, তাই না? এগুলো বলতে পারি দেখো, √/7 × √/-1
বলতে পারে কিনা বলো? তাহলে প্রত্যেকটা মাইনাসকে, মানে রুটের ভিতরে যদি মাইনাস থাকে, হ্যাঁ মাইনাস মাইনাস রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে প্রত্যেকটা মাইনাসকে মাইনাস ওয়ানে সেপারেট করতে পারি তো। ম্যাথামেটিশিয়ানরা যখন ক্যালকুলেশন করে, ওনারা সবকিছু আগে ক্যালকুলেশন করে প্রমাণ করে তবে তো বইয়ে দিয়েছে, তখন দেখলো যে রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে সেটা আর ক্যালকুলেশনের মান খুঁজে পাচ্ছেন না, এর মান কত হবে। মানে মাইনাস না থাকলে এর মান কি হবে? এর মান 2 + -2 হতো। কিন্তু যখন এই এনি হাউ রুটের ভিতরে মাইনাস চলে আসলো তখন এর ক্যালকুলেশন সহজভাবে ম্যাথমেটিশিয়ানরা করতে পেলো না। তখন ওনারা কি করলেন, তখন অনেক খোঁজাখুঁজি করেও তখন বললেন যে এই যে একটা জিনিস জানতে পারছি যে √-1 কিন্তু প্রত্যেক ক্ষেত্রে নিয়ে আসতে পারছি। দেখো এটাকে ভাঙাতে √-1 আসবে তো, প্রত্যেকটা ক্ষেত্রে √-1 আসবে তো একটা। তখন উনি কি বললেন, একজন ম্যাথামেটিশিয়ান বললেন যে এই √-1 এর একটা পার্টিকুলার নাম দিয়ে দিলেন। √-1 একটা নাম দিয়েছে। নামটা কি? নামটা হচ্ছে ওনার গার্লফ্রেন্ডের নাম হতে পারে, ওনার মায়ের নাম হতে পারে, ওনার বউয়ের নাম হতে পারে, ওনার বাচ্চার নাম হতে পারে, পুরো একজনের নাম। কি নাম? কি ওনার নাম হচ্ছে আয়োটা। সম্ভবত IOTA এরকম একটা স্পেলিং আছে। কি নাম? আয়োটা। বলছে এই √-1 কোনো মান খুঁজে পাচ্ছেন না উনি, এর মান কত হবে? অনেক ম্যাথামেটিশিয়ান অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, গবেষণা করেছেন, এর কোনো মান খুঁজে পাচ্ছেন না। তখন ওনারা কি করলেন, এই √-1 নাম দিলেন। কি নাম দিলেন? আয়োটা। মাথায় রাখবে এটা হতে পারে ওর গার্লফ্রেন্ড নাম, ওনার জিএফ এর নাম হতেই পারে, দিলেন আয়োটা। ওনার ওয়াইফের নাম, ওনার মায়ের নাম, বউর নাম, কার একটা নাম হবে। কি নাম দিলেন? আয়োটা। কার নাম দিলেন? আয়োটা বলো। √-1 নাম দিলেন আয়োটা। একদম পরিষ্কার সবার? তার কোনো কোশ্চেন আছে? তাহলে আয়োটা কার মান? আয়োটা √-1। এই আয়োটা যেহেতু আই দিয়ে শুরু, সে এর নাম দিলেন √-1 ইকুয়াল টু আই। দেখো এটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য এই কথাটা বললাম যে এনার কারো নাম হতে পারে, নাম নাও হতে পারে। আমি জাস্ট মনে থাকে যেন √-1 কি জিনিস, কোথা থেকে আসলো? আয়োটা থেকে এসেছে। ওই জন্য আয়োটা আই দিয়ে শুরু, ওই জন্য এখন থেকে জানবো √-1 মান কত? কত? আই। একদম মাথায় গেঁথে নেবো, ঢুকিয়ে নেবো যে √-1 ইকুয়াল টু আই। এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে √-1 ইকুয়াল টু আই, এবং আই দেখলে ভাববে এটা এই আই কে বোঝাচ্ছে। আচ্ছা বসে স্কোয়ার করে দাও, কত হবে? স্কোয়ার করলে কি হবে? -1 ইকুয়াল টু আই স্কোয়ার না? এদিকে √2 যাবে, স্কোয়ার করলে ওদিকে আই স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে পরিষ্কার বুঝতে পারলাম যে আই স্কোয়ারের মান হচ্ছে √-1। এটা বুঝতে কার সমস্যা হবে? পরিষ্কার ভাষায় আমি বাংলা ভাষায় বলছি, এখন থেকে মাথায় গেঁথে নিতে হবে, ঢুকে দিতে হবে ইম্পর্টেন্ট ফর্মুলা যে আই ইকুয়াল √-1 আর আই স্কোয়ার ইকুয়াল টু -1। এটাই বেশি কাজে লাগবে। আই স্কোয়ার ইকুয়াল টু -1, আই স্কোয়ার ইকুয়াল টু -1। ভেরি 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 ইম্পর্টেন্ট। সবার মাথায় ঢুকলো? অন্যটা বুঝতে পারলে? শুনবে। তাহলে বলো, যখন এর মানটা বের করছিলাম, যে √-1 এর মানটা বের করছিলাম আমরা, তাহলে এটা এর করে করছিলাম 4 × -1, আবার √4 × √-1। তাহলে এর মানটা কত লিখতে পারি বলো? √4 মানে কত? 2। এই √4 মানে 2 তো, তাহলে 2। আর এর মান কত? এদিকে এস শুভম, বলবো কেন? দেখো √4 মানে 2 আর √-1 মানে আই, এর মান 2i বলতে পারি, বলতে পারি। সেম ভাবে এর মধ্যে দেখো, এটা এটা সেম করেছিলাম। এটা মানে কত? -1 আই, এটা মানে √7 × আই বলতে পারি। তাহলে বল এটা কত বলতে পারি? √-9 কে বলতে পারি কত বলো? 3i বলতে পারি। সবাই ক্লিয়ার? এটা আর কোনো কোশ্চেন আছে? সিরিজ বুঝতে পেরেছো? আচ্ছা বলো এটা কত হবে? √-16 কত হবে বলো? 4i। ক্লিয়ার? বলো। এই শান বুঝতে পারছো তো? বিমো সবার কোনো একদম কোনো কোশ্চেন নেই? নেক্সট বলো এটা কত? √-11 কত হবে? √11 নাই। √11 তো ভাঙানো যায় না। 11 নাই। √11 তো ভাঙানো যায় না, তাই তো? এইটুকু বুঝতে কারো সমস্যা হলো? সবাই ক্লিয়ার? কি আদিত্য, কোনো কোশ্চেন নেই? কারণ কোনো কোশ্চেন নেই তো? পাক্কা? সবাই একদম ক্লিয়ার? 1% কোনো সমস্যা নেই? তাহলে এখান থেকে মূল জিনিস কি জানতে হবে আমাকে, কি মনে রাখতে হবে বলে দিই আরেকবার। মনে রাখতে হবে যে এই যে আই মানে কত আর আই স্কোয়ার মানে কত। নাম্বার 1, এই আই স্কোয়ার আই দিয়ে আমাকে এদের মান বের করতে শিখতে হবে। সেটা কি পারবো আমরা? এই কটা জিনিস আমাদের মূল ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। দেখুন একবার, কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নেই? আচ্ছা ওই জানলাগুলো লাগিয়ে দাও তো একটু, হয়তো ভিডিওতে দেখার সমস্যা হবে। ওই জানলাগুলো কাউকে হালকা লাগিয়ে দাও জানলাগুলো, ভিডিওতে লাইট পড়বে পড়ে, লাগিয়ে দাও। হ্যাঁ গুড গুড গুড, ঠিক আছে। ওই ভিডিওতে এখানে লাইট পড়ার কথা ছিল জানলার জন্য। আচ্ছা এই বুঝতে কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে? সবাই খাতা লিখেছো? হ্যাঁ, না লিখলেও আস্তে আস্তে লিখে নেবে বা পরে লিখে নেবে, ঠিক আছে? এগুলো সবাই ক্লিয়ার তো? মাথায় রাখতে হবে। আবারও বলি কি, আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান কত?
অরিন্দ মাইনাসের মাথায় একদম গেঁথে নেবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এভাবে মানগুলো বের করতে, এটুকু ক্লিয়ার? দেখো নেক্সট, সবাই কিন্তু ভিডিওটা দেখে পরে লিখে নিও, হ্যাঁ ঠিক আছে? সবাই লিখে নিও, ভিডিওটা দেখে লিখে নিতে পারো, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আচ্ছা, আমরা জানলাম, আমরা এটাই শুধু মাথায় রাখবো, আই স্কোয়ার মান -1, আগেগুলো মুছে দিলাম। হ্যাঁ, আমার মাথায় রাখবো আই স্কোয়ার ইকুয়াল টু -1, এটুকু ক্লিয়ার? আর কোনো সমস্যা নেই? ওকে, বলো এর মান কত হবে? সবাই দেখাবে, বলো আই কিউবের মান কত? আই কিউব, স্যার আমরা তো আই স্কোয়ার মান জানি, স্যার কিউবের মান কি করে বের করবো? একটু দেখে নাও তাহলে। আচ্ছা, আই কিউব মানে বলতে পারি আই স্কোয়ার ইন্টু আই, বলতে পারি, মানে তো আই কিউব। তাহলে আই স্কোয়ার মানে কত? এটা মানে কত? এটা মানে -1 না, ইন্টু আই, আমার কত হলো? -i। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? তাহলে আমরা জেনে গেলাম আই কিউব আর -i। এনি কোশ্চেন? সবার ক্লিয়ার? নেক্সট, আইটা, এই আইটা আই থেকে গেল, -1 বসাতে হবে না, রুট ওভার -1 বসাতে হবে না। রুট ওভার -1 কে তো আমরা আই দিয়ে প্রকাশ করলাম, তাই না? রুট ওভার -1 রাখবো না বলে তো আই দিয়ে প্রকাশ করলাম, ওটা দেখতে বাজে লাগছে এবং ওটাকে রাখা ঠিক না, ওটাকে আই দিয়ে প্রকাশ করেছি ওই জন্যই আমরা। তাহলে দেখো, যদি বলো আই টু দি পাওয়ার 4 এর মান কত, এটা দিতে পারে তো আমাদেরকে। এর মানে কি স্যার, আমরা তো আই স্কোয়ার মান জানি, তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার বলতে পারি, বলতে পারি, ক্লিয়ার তো? তার কত হবে? কত? -1 ইন্টু -1 না, কত হবে? 1 না? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? সায়ন ক্লিয়ার? অনুরাগ কোনো কোশ্চেন আছে? 1% কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মানে আরো পাওয়ার আরো বেশি দিলে কি হবে? আরো বেশি দিল, আমি বলবো আই টু দি পাওয়ার 10 কত হবে? সমস্যা স্যার, 10 এর মান তো কত হবে স্যার, আমি তো এত কিছু জানি না। এবার শুনবে ভালো করে, পরিষ্কার যেটা বোঝাবো একদম মাথায় ঢুকিয়ে নাও, আর যতবারই পাওয়ার দিক আমার কোনো সমস্যা হবে না, একবার শুনবে। যেহেতু আমরা কার মান জানি? আই স্কোয়ার। আই স্কোয়ার মান জানি না, ওই জন্য পাওয়ার যাই দিক না কেন ওটাকে আই স্কোয়ার হিসাবে লিখবে। কি লিখবে? আই স্কোয়ার লিখবে। লিখলাম, তার মানে আই স্কোয়ার জানি তো, পাওয়ার যাই দিক না কেন, রাম শ্যাম যত মধ্যে পাওয়ার যত বড়ই দিক, আমরা আই স্কোয়ার লিখবো, আই স্কোয়ার মান জানি। শুভ দেখাবে এদিকে, আই স্কোয়ার লিখলাম এবং এর কি করবে? হোল পাওয়ার দিবে। দেখো, 10 ছিল না, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে? 5। ক্লিয়ার আমার কথা? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? তাহলে বলো আই স্কোয়ার মান কত? -1। -1 টু দি পাওয়ার 5 কত হবে? -1। কেন -1 হলো স্যার? বিকজ স্যার এটা মাইনাস আছে, ওখানে কি বিজোড় সংখ্যা আছে, মাইনাসটা মাইনাসে থেকে যাবে। এনি কোশ্চেন? 1 টু দি পাওয়ার 5 মানে অনেক হয়, যতবারই পাওয়ার কোনো সমস্যা, দেখে না একবার। আই টু দি পাওয়ার বললো কত দেবো বলো? 32 বের করতে দিল কোনো কোশ্চেন আমাকে, আই টু দি পাওয়ার 32 তাকাবে একবার, দেখো। আচ্ছা স্যার, বলতে পারি আমি কি করলাম স্যার? স্কোয়ার হিসেবে লিখে নেবো, নিয়ে পাওয়ার কত দেবো বলো? 16, কারণ 16 দুগুণ 32 হয়। তাহলে বলো আই স্কোয়ার মান কত? -1 টু দি পাওয়ার 16, তাহলে কত হবে? 1। এনি কোশ্চেন? এই প্রত্যেকে সবাই বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন নেই তো? কঠিন লাগছে কারো? করে ভালো করে শুনবে, কোনো কিছু কঠিন না, এটুকু ক্লিয়ার? বলে এর মান কত হবে? আই টু দি পাওয়ার 51। দেখো, আই টু দি পাওয়ার 51 মানে কি বলতে পারি বলো? বলতে পারি যে আই স্কোয়ার, বলে এর পাওয়ারে কত দিলে, মানে দেখো পাওয়ারে যাই দিই না কেন এর সঙ্গে তো মিলছে না, তাহলে এমন কিছু না এর কাছাকাছি যাবে। কি 50 তো? 50 জোড় সংখ্যা তো, তাহলে 25 নিতে হবে, তাহলে 25 নিলাম। তাহলে 50 হলো না, একটা এক্সট্রা থেকে গেল, ওই জন্য একটা করবো, একটা এখানে দিব। কোশ্চেন এটা সহজ বুদ্ধি দেখে যাবে, সহজ। যখন পাওয়ার বেজোড় সংখ্যা থাকবে, কি থাকবে? বেজোড় সংখ্যা থাকবে, কি থাকবে? বেজোড়, তখন একটা আগে এক্সট্রা বের করে নেবে, যেমন এইভাবে ভাঙাতে পারো, ওই লিখতে পারো। দেখো সহজ, বেজোড় আছে তো, একটা আই আগে নিয়ে নিলে, তাহলে কত থাকবে? আই টু দি পাওয়ার 50 না? ক্লিয়ার? 51 ছিল তো, বেজোড় মানে একটা নিয়ে নিলে, তাহলে 50 থাকবে পড়ে। এটাকে সহজ করে লেখো, আই আই রেখে দাও, এটা কি হবে? আই স্কোয়ার টু দি পাওয়ার 25, তাহলে কত হবে? দেখো, আই থেকে গেলে এর মানে কত? -1 টু দি পাওয়ার 25, তাহলে কত হবে? আই ইন্টু -1, তাই তো? কারণ পাওয়ার আছে বেজোড় সংখ্যা, তাহলে কত হবে? -i। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? তাহলে আমাদের পাওয়ারে যতই দিক বের করতে পারবো, পারবো? কার মনে হচ্ছে পারবো না? পারবো, পাক্কা? দেখে নাও একবার, তাহলে এটা করে দেখাবে আমাকে, করে দেখাবে এখন তোমরা আমাকে। আই টু দি পাওয়ার 201,
এটা করে দেবো, i⁻²0 করে দেবো তাড়াতাড়ি ফার্স্ট, বা মুখে অ্যান্সার বলতে পারো, তাড়াতাড়ি বলো বা করে দাও তাড়াতাড়ি ফার্স্ট। i⁻²01 কত হবে? মাইনাস আই, আর কেউ? শুধু আই। দেখো i ইন্টু i⁻² লিখতে পারি তো, i ইন্টু i² বলতে পারি, তাই তো? তাহলে বলো -1/100 বলো, -1/100 কত হবে? 1 তো হবে, কারণ জোড় সংখ্যা এটা। কত হবে i? শুভম কত হলো? তাহলে বলো এনি কোশ্চেন? এগুলোতে কার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? আশা করি কোনো কোশ্চেন থাকার নেই, একজনেরও নেই। সবার ক্লিয়ার একদম? কোনো কোশ্চেন নেই তো কারো? মেমো শিওর? গুড। তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে i এর পাওয়ার যাই দিক আমাদের কোনো সমস্যা হবে। ওকে, নেক্সট। বুঝলাম। আচ্ছা, আমরা তাহলে i² দিয়ে সবকিছু জেনে গেলাম। এবার শুনবো, এবার লেখো, খাতা লিখবে একের ঘনমূল, একের ঘনমূল বা কিউব রুট অফ 1, একের ঘনমূল একের ঘনমূল বা কিউব রুট অফ 1, একের ঘনমূল বা কিউব রুট অফ 1। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস লিখবো, কিছু করবো। দেখো একের ঘনমূল লিখবে, ইংলিশ ভার্সন লিখবে কিউব রুট অফ 1, কিউব রুটস অফ 1। ওকে, সবাই ক্লিয়ার? সব বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? একের ঘনমূল মানে কি? কিউব রুট অফ 1। আচ্ছা, কিউব রুট অফ 1 মানে কি? মনে হচ্ছে দেখো তো, কিউব রুট মানে বুঝতে পারি, এটাকে বলে কিউব রুট বলে, এটাকে 1, এটাকে বলে কিউব রুট। কি বলে এটাকে? স্কোয়ার রুট মানে হচ্ছে এটা। যদি বলি আমি তোমাদেরকে কিউব রুট অফ এক্স মানে কি হবে? এখানে ঠিক এটা কিউব রুট অফ এক্স বলে। স্কোয়ার রুট অফ এক্স মানে হচ্ছে এটা এক্স, বুঝলে? স্কোয়ার রুট অফ এক্স মানে রুট এক্স, আর কিউব রুট এক্স মানে হচ্ছে রুটের ভিতরে 3 থাকবে, এটা বলে কিউব রুট এক্স, বুঝলে? আমি কার মান বের করবো? দেখো কিউব রুট এক্স, কিউব রুট অফ 1 এক্স না 1, এক্স দিয়ে বুঝালাম তোমাদের এক্সাম্পল। আমরা বের করবো কার মান বলে তো? কিউব রুট অফ 1 মানে একের ঘনমূল। তাহলে দেখো মানে এটার মান বের করবো, এর মান কি হবে দেখো, সেটাই তো আমি লেট করলাম। এর মান ধরি বা লেট, এর মান ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান বের করলে খেলা শেষ, তাই তো? আমাকে মান বের করতে বলেছে এটা, তাই এটা ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে এক্স এর মান বের করলেই খেলা শেষ। কি সবার ক্লিয়ার তো? হ্যাঁ, দেখিয়েছিলাম একের ঘনমূল বা কিউব রুট অফ এক্স মানে কিউব রুট মানে এটাকে বলে কিউব রুট অফ 1 এর, এটা ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে এক্স এর মান বের করলে খেলা শেষ তো। এনি কোশ্চেন? ওকে, তারপর দেখো এটা মানে বলতে পারি কি? এটা মানে বলতে পারি যে 1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এক্স। তাহলে বসে কিউব করে কি হবে? 1 ইকুয়াল টু এক্স কিউব না? বলতে পারি, একবার দেখো এটা কি বলতে পারি? বসে কিউব করে দাও। সবাই ক্লিয়ার এটা? কার কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছো? বসে কিউব করলাম। এনি কোশ্চেন? বোথ সাইডে জাস্ট কিউব করলাম। সবাই বুঝতে পেরেছো? এখান থেকে বলতে পারি দেখো তো, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা বলতে পারি। দেখো আগে বলতে পারি কি? শো বলতে পারি? সবার ক্লিয়ার এটুকু বুঝতে পারার কোনো সমস্যা আছে? নেই। এর পরের লাইন দেখো, এটা এ কিউব, এটাকে 1 এর কিউব মানে 1, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা ইউজ করব। কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলাম? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এবার দেখো তো, দুটোর গুণফল এটা ইন্টু এটা ইকুয়াল টু 0 মানে কি হবে? এটা ইকুয়াল টু 0 হবে।
এটা ইকুয়াল টু 0 হবে। আমরা শিখেছিলাম ক্লাস 8 9 এ, তাই তো? মিডল টার্ম করতে গিয়ে শিখেছি যে এটা ইকুয়াল টু 0 মানে কত হবে x - 1 ইকুয়াল টু 0, অথবা কত হবে এটা ইকুয়াল টু 0 মানে কি হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? বলো এটা কিউবিক ইকুয়েশন কিনা এটা বলো, এটা কি ইকুয়েশন? এটা ত্রিঘাত তো, মানে কিউবিক তো, মানে x এর তিনটে মান বের হবে। মাত্র একবার যখন দ্বিঘাত সমীকরণ পড়েছিলাম না, x এর দুটো মান বেরোতো না, তাই এটা দেখো কিউ দিয়ে আছে মানে কি x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটাকে সমাধান করলে x এর তিনটে মান বের হবে। কটা মান বের হবে? তিনটে। দ্বিঘাত হলে দুটো, ত্রিঘাত হলে তিনটে। তাহলে তিনটে মান কি কি বের হবে দেখো, একটা পেলাম x - 1 ইকুয়াল টু 0, একটা পেলাম this 1 ইকুয়াল টু 0। এখান থেকে বলো x এর মান কত হবে? তাহলে x এর একটা মান বেরিয়ে গেল, দেখো x ইকুয়াল টু 1, তাই না? বাকি আর দুটো মান কোথা থেকে বেরোবে? এখান থেকে বেরোবে। আচ্ছা এটাকে মিডল টার্ম করতে পারি না, কি ইউজ করব? শ্রীধর আচার্য ফর্মুলা বা শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করে আমরা এখানে x এর দুটো মান বের করব। তো শ্রীধর আচার্যের ফর্মুলা সূত্র অনেকে মাথায় নেই, বাবা চাপ নেওয়ার দরকার নেই, মাথায় রাখতে হবে না, ঠিক আছে? যা মাথায় আছে দেখবেন, আর রাখতে হবে না। দেখো এখান থেকে কি হবে, x ইকুয়াল টু মাইনাস বি, তাই তো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। এটা হচ্ছে শ্রীধর আচার্য ফর্মুলা। কার ফর্মুলা এটা? এটা হচ্ছে শ্রীধর আচার্য ফর্মুলা। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? আর কোনো সমস্যা আছে? এটা শ্রীধর আচার্য ফর্মুলা। তাহলে এখানে বলো a মানে কত, b মানে c মানে কত বলো? a মানে 1, তো এখানে x এর সাপেক্ষে 1, এটা 1, b মানেও এখানে 1, c মানে 1। ওকে, মান বসিয়ে দাও। তাহলে দেখো তো x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার মাইনাস 4 1 ইনটু 1 বাই 21। কোনো কোশ্চেন কারো? আর কোনো কোশ্চেন আছে? কারণ a মানে 1, b মানে 1, c মানে 1, জাস্ট মান বসিয়ে দিয়েছি। এবার দেখো কি হবে, দেখো তো -1 প্লাস মাইনাস রুট ওভার কত হবে বলো? 1 - 4, তাই না? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? একবার তাকাবে ভালো করে। কত হবে এটা বের করলে? -3 হলো কিনা বলো? -3 তো। আচ্ছা রুটের ভিতরে মাইনাস আসলে কি করতে বললাম বলো? এখানে দেখাও, রুটের ভিতরে মাইনাস চলে এসে কি করবো তাহলে? আই নিয়ে নেবো। মনে আছে প্রথমবার করালাম, প্রথম শুরুতে করেছিলাম x গুলো কি হবে, কি হবে এটা? এটা কি বুঝতে পারলো না? এই রুটের ভিতরে মাইনাস মানে কি আই বেরিয়ে আসবে না একটা? একটু শুরুতে করালাম তো ওটা। কোনো কোশ্চেন কারো? ওকে, তাহলে x এর এখানে মান পেলাম দুটো। দেখো কি কি পেলাম দেখো তো, একটা হচ্ছে -1, এখানে প্লাস মাইনাস আছে না, -1 প্লাস √3i/2 আর -1 মাইনাস √3i/2। আমরা দুটো মান এখানে পেয়ে গেলাম। তাহলে মান দুটো একটু পরিষ্কার ভাবে লিখি। এখানে কি লিখবো দেখো, x ইকুয়াল টু কি পেলাম? পেলাম একটা হচ্ছে দেখো তো -1 প্লাস, দেখো -1 প্লাস √3i/2 কম আর একটা কি পেলাম? -1 মাইনাস √3i/, আমরা x এর এই দুটো মান পেলাম। কারো কি কোনো সমস্যা? তাহলে x এর তিনটে মান পাবো বলেছিলাম না? একটা মান কত পেলাম? 1, আর দুটো পেলাম, একটা পেলাম -1 প্লাস √3i/2, একটা পেলাম -1 মাইনাস √3i/2। এই তিনটে মান দেখো, একটা দুটো তাই তো। তাহলে এই যে বোঝালাম কি করে মানগুলো পেলাম, কারো বুঝতে সমস্যা? কারো একটা কোশ্চেন আছে কোথাও? সৃজিত বুঝতে পেরেছে পরিষ্কার? পাক্কা? তাকাবে। তাহলে এই যে তিনটে মান পেলাম, কার মান পেলাম বলো? একের ঘনমূল পেলাম। একের ঘনমূল পেলাম তো। কেন? x এর মান, একের ঘনমূলটাকে x ধরেছিলাম, তাহলে x এর মান মানে কি একের ঘনমূল পেয়ে গেলাম। যেহেতু একের ঘনমূলকে x ধরেছিলাম, তাহলে x এর মান পেলাম মানে কি একের ঘনমূলটা পেয়ে গেলাম। একের ঘনমূল কি কি পেলাম বলো? 1, এটা -1 প্লাস √3/2 আর -1 মাইনাস √3i/2। তাহলে কোশ্চেন যদি আসে একের ঘনমূল কি বা কি কি বলবো? একটা হচ্ছে 1 আর দুটো -1 প্লাস √3i/2 আর -1 মাইনাস √3i/2। এই তিনটে ক্লিয়ার সবার? কোশ্চেন নেই? আচ্ছা, তাহলে একের তিনটে ঘনমূলের মধ্যে এবার কথা শুনবে। এবার হচ্ছে যে কার মধ্যে আই আছে আর কার মধ্যে আই নেই বলো? তিনটে মানের মধ্যে এর মধ্যে আই আছে? নেই না? তাহলে এই তিনটে ঘনমূলের মধ্যে এটাকে বলা হয়েছে কি বলতো? বাস্তব ঘনমূল। কি বলে এটাকে? বাস্তব ঘনমূল। তাহলে একের ঘনমূল বাস্তব কয়টা? একটা বাস্তব, বাকি দুটো তো আই আছে না?
আই মানে কি বলেছিলাম, অবাস্তব বা ইমাজিনারি না? এই দুটোকে বলে অবাস্তব ঘনমূল। কি বলে এই দুটোকে? বলো একের অবাস্তব ঘনমূল কি কি বা কয়টি? যদি কোশ্চেনে এমসিকিউ আসে যে একের অবাস্তব ঘনমূল কি কি, দুটি। কি কি? এই দুটো। অবাস্তব কেন বলো এটাকে অনিন্দ? অবাস্তব কেন বলবো? আই আছে তাই। একদম ক্লিয়ার সবার? বলো বাস্তব ঘনমূল কয়টি? একটি। অবাস্তব কয়টি? দুটি। টোটাল তিনটি। কোনো কোশ্চেন কারো এমসিকিউ পরীক্ষা আসতে পারে। অবাস্তব ঘনমূলগুলো কি কি? এই দুটো। এই দুটো নিয়ে অনেক কিছু কাজ করবে, ঠিক আছে? এইটুকু কোনো কোশ্চেন নেই কারো? পাক্কা? পুরো কোশ্চেন নেই? এবার শুনবে, এবার শোনো। এবার ভালো করে শুনবে, ভালো করে বুঝবে যেটা বলছি। দেখো তাহলে একের অবাস্তব ঘনমূল কি কি পেলাম আমরা? এই দুটো পেলাম না? কোনটা ক্লিয়ার? তো কি কি পেলাম অবাস্তব ঘনমূল দেখে নেই। একটা পেলাম -1 প্লাস √3i/2। একটা পেলাম -1 আচ্ছা মানদণ্ড দেখো দেখতে কিরকম একটা বড় বড় না? মনে রাখো একটু কঠিন মনে হচ্ছে তোমাদের, তাই না? সহজ করে দিই। এখন অঙ্কের মধ্যে একটা নতুন নাম শুনবো, খুব সুন্দর একটা নাম শুনবো, ভালো করে শুনবো। এই যে যে দুটো মান লিখলাম অবাস্তব ঘনমূল একের, তাই তো? এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, উড়ে আসলো না তো এখানে? ওদের আসলে ক্লিয়ার সবাই? এই দুটো মান দেখো মনে রাখা খুব সমস্যা না, বারবার বলা খুব সমস্যা। -1 + √3/2 বাজে লাগছে না? এই জন্য এর শর্টকাট নাম মাথায় রাখবে। ম্যাথামেটিশিয়ানরা কি বললো, তোমাদের কথা ভেবেই এর একটা শর্টকাট নাম দিল। এই শর্টকাট নামটা কি? এর শর্টকাট নাম হচ্ছে, এটাকে বলছে ডাব্লু। দেখতে ডাব্লু না, বাট এটা ডাব্লু আর বলবো না। অঙ্কের মধ্যে কি বলবো? এর নাম হচ্ছে ওমেগা। কি নাম বলবো? ওমেগা। ক্লিয়ার? কি নাম বলবো? ওমেগা। কি আদিত্য মেঘা নামে বান্ধবী আছে? তাহলে বান্ধবী রাখবে ওমেগা। তাহলে এর নাম হচ্ছে ওমেগা। একদম ক্লিয়ার সবার? কোনো কোশ্চেন কারো আছে? সবার ক্লিয়ার? তাহলে আমি বুঝে গেলাম যে এই একটার নাম দেখবো কি ওমেগা। কি বলবো? এর নাম ওমেগা। এর নাম কি হবে আমি পরে বলছি। এই শোনো, এটার নাম বলে ডাব্লু মতো দেখতে পাওয়ার নাম কি এর? ওমেগা। কি নাম? ওমেগা। তাহলে দেখতে ডাব্লু মতো না? এর নাম এখন থেকে কমপ্লেক্স নাম্বার মতো ওমেগা। ওমেগা মানে কত? ওমেগা মানে -1 + √3i/2। এর নাম ওমেগা। এর নাম কি হবে একটু পরে বলছি। আচ্ছা এটা ওমেগা তো, আমার কেন যেন ইচ্ছে হচ্ছে ওমেগা স্কোয়ার করার ইচ্ছে হচ্ছে। কি হচ্ছে? এটা ওমেগা, আমার কেন যেন ইচ্ছে হচ্ছে ওমেগা স্কোয়ার করবো আমি। আমার যেন ইচ্ছা হচ্ছিল, করে দেখি কি হচ্ছে দেখি। ওমেগা স্কোয়ার মানে কত হয় বলো? ওমেগা মানে এটা তো, ওমেগা মানে এটা, এটা স্কোয়ার করো। আমার কেন মনে হচ্ছে স্কোয়ার করার, করলাম। ওকে, এটা ওমেগা ধরেছি এটা তো, তাই এটা স্কোয়ার করার চেষ্টা হলো, করলাম। তাহলে বলো এটা এটা ভাঙে নাও, কি হবে? নিচে তো 4 হয়ে যাবে, তাই না? উপরে দেখো, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ প্লাস হোল স্কোয়ার তো, তাই তো? তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2a বি মানে কত? প্লাস বি স্কোয়ার কত হবে? এনি কোশ্চেন? এনি কোশ্চেন কেউ বুঝতে পারেন? কেউ আছো? সবাই ক্লিয়ার? আজ তো বুঝতে পেরেছো? ওকে, তার মানে দেখো -1 স্কোয়ার কি হবে? 1 হবে। প্লাস বলো এখানে কি হবে শুনবে? 2 × -1 -2 আর √3 তাহলে -2 √3 তাই না? ভালো করে শুয়ে যায় এই জায়গাটা দেখো একবার ভালো করে। -2 √3 হলো তো এটুকু করলে, একটু ক্লিয়ার সবার? আর কোনো কোশ্চেন আছে? শুভ এই পরে এটা আবার ইউটিউবে পেয়ে যাবে, বাট লেখাতে বড় হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করো। ইউটিউবে পরে লিখে নিতে পারে বাড়ি কি, আর কনসেপ্টটা ক্লিয়ার করো। এটুকু ক্লিয়ার সবার? প্লাস এটা কি হবে বলো তো? √3 স্কোয়ার কি 3 হয়ে যাবে, আর আই স্কোয়ার হয়ে যাবে সঙ্গে একটা, আই ছিল তো আই স্কোয়ার বাই 4। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা? কারো কোনো বিন্দু পরিমাণ সমস্যা নেই তো নীলাদ্রি? তাহলে এরপর দেখো কি হবে শুনবে। 1 - 2 √3 আই, বলো প্লাস 3 ছিল তো 3 লিখলাম। আচ্ছা আই স্কোয়ার মান কত? -1/4। কোনো কোশ্চেন কারো? কার কোনো কোশ্চেন আছে? তাহলে আবার দেখো 1 মাইনাস, আচ্ছা 2 √3 আই, এটা কি হবে? প্লাস মানে -3 হয়ে যাবে না? প্লাস মানে -3 হয়ে যাবে তো এটা। ওকে, এবার দেখাবে বলো 1 - 2 করলে 1 - 3 করলে কত হয়? 1 - 3 করলে কত? -2 হয় তো। -2 -2 √3 আই বাই, বলো উপর থেকে 2 কমন নিতে পারবো?
কেটে দিতে পারবো, বুঝে 2 কমন নাও। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা বলো 2 কেটে দাও। কি বলবো 2 তো আর কি পড়ে থাকবে দেখো তো একবারে, -1 মাইনাস এটা পড়ে থাকলো না। আচ্ছা এটা চেনা চেনা লাগছে না? এটা চেনা চেনা লাগছে না? কি -1 মাইনাস √3/2 মানে কি এই মানটা না? তাই কিনা বলো? এই মানটা তো। তাহলে আমরা কি পেলাম দেখো, ধরলাম এটা ওমেগা, এটা স্কয়ার করলাম, এটা পেয়ে গেলাম, তাই না? তার মানে আমি এই কনক্লুশনে আসতে পারি যদি এই যে দুটো মানের মধ্যে যদি এটাকে ওমেগা ধরি তাহলে এটা কত হবে? ওমেগা স্কয়ার। এর নাম কত? ওমেগা স্কয়ার। এনি কোশ্চেন? কেন এটা উল্টাটাও হবে? যদি আমি এনিহাউ এটাকে ওমেগা ধরতাম তাহলে এর মান কত হতো? ওমেগা স্কয়ার। এনি কোশ্চেন? এটা যদি ওমেগা ধরতাম, এটা স্কয়ার করতাম, এটা ওমেগা স্কয়ার পেয়ে যেতাম। আমার কথা ক্লিয়ার সবার? তো তোমার সামনেই তো করে দিলাম। সবার ক্লিয়ার কি? তাহলে সুস্মিত দেখো বিষয়টাকে, যদি এটাকে ওমেগা ধরি এটা কি হবে? বা এটাকে ওমেগা ধরলে এটা কি হবে? কোনো কোশ্চেন কারো? কারো কোনো কোশ্চেন আছে? এই গল্প কিসের? তাহলে শোনো ভালো করে বুঝবে। তার মানে বলো একের যে অবাস্তব দুটি ঘনমূল ছিল কি কি? এই দুটো ছিল তো, এদের একটার নাম ওমেগা, আরেকটার নাম, এখন থেকে নতুন নাম শেখানো এদের। আর এর -1 প্লাস √3/2 এগুলো বলার দরকার নেই। এখন কি বলবো? একটা ওমেগা আরেকটা। তাহলে আমি কি বললাম বলো, একের দুটি ঘনমূলের নাম কি? অবাস্তব ঘনমূলের নাম কি? ওমেগা আর ওমেগা স্কয়ার। টোটাল 3টে ঘনমূল, একটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার। ক্লিয়ার? তোমরা যাকে ইচ্ছে ওমেগা ধরো, তাহলে ওপরটা ওমেগা স্কয়ার হবে, তোমার ইচ্ছা মতো ধরো। হ্যাঁ, এটুকু ক্লিয়ার সবার? এই কারো কোনো কোশ্চেন নেই তো? পাক্কা? তাহলে আমি পরিষ্কার জেনে গেলাম যে একটা ওমেগা স্কয়ার। ক্লিয়ার এইটুকু? এই রেকর্ডিং ক্লাস থাকবে, ক্লাস থেকে লিখে নিতে পারবে, ইউটিউব থেকে লেখার পিছনে ব্যস্ত হয়ে যাও না, ইউটিউব থেকে লিখে নিতে পারবে। তাহলে দেখো আমি পরিষ্কার বুঝে গেলাম, কি বুঝে গেলাম? যে এটা ওমেগা, এটার নাম কি বলতো? ওমেগা স্কয়ার, তাই না? এটুকু পরিষ্কার ক্লিয়ার? আমরা তোমরা এটাকে ওমেগা ধরতে পারো, এটা ওমেগা স্কয়ার হবে, কোনো চাপ নেই। এবার তাকাবে, এই লিসেন, কথা বলবে না, কেউ কথা বলবে না, শুনো। আচ্ছা বলো আমার ইচ্ছে কেন হলো? আমার যে ইচ্ছে হচ্ছে, কি ইচ্ছে হচ্ছে বলো? দুটোকে গুণ করবো, ওমেগা ইন্টু, ইচ্ছে হলে এই দুটোকে গুণ করবো, এই দুটোকে গুণ করবো না? দেখি ইচ্ছে যেমন হলো গুণ করে দিই। এই দুটোকে গুণ করা মানে কি? এই দুটোকে গুণ করে না? গুণ করো। ওমেগা মানে কত? এটা মন বসো, -1 প্লাস √3/2 ইন্টু ওমেগা স্কয়ার মানে এটা -1 মাইনাস। কোনো কোশ্চেন কারো? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? আশা করি কোনো কোশ্চেন নেই। গুণ করার ইচ্ছে হলে গুণ করছি, দেখো কি হয়। আচ্ছা ব্রেকেট রাখো, এটাকে এরকম ব্রেকেটে রাখো। আচ্ছা বলো তো, এ তাকাবে, এটাকে এ ভাবলাম, এটাকে বি ভাবলাম, এটাকে এ, এটা বি না? সূত্র বলছে একটা, দেখো তো কি সূত্র বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? কি সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা নিচে 1/4 ছিল, 1/4টাকে 4 টাকা দাও, 2 to 4 তো দেখলাম। কি সূত্র? এ প্লাস বি মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না? এটা কে বুঝতে পারলো না বলো? এনি কোশ্চেন? আচ্ছা 4 কথা বললাম, ক্লিয়ার তো এইটুকু? 2 to 4 আমি সাইডে রাখলাম। এটা দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এনি কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? কি আদিত্য বুঝতে পেরেছো? সুজিত ক্লিয়ার? ওকে। তাহলে দেখো তো এটা ক্যালকুলেশন করে কি হয়? 1/4 কি হবে? এটা স্কয়ার করলে 1 মাইনাস এটা স্কয়ার করলে কত হবে? 3 আই স্কয়ার, তাই না? তাই তো হবে। পরের লাইনে দেখো, আই স্কয়ার মান কত? -1। তাহলে কি +3 বলতে পারি? মাইনাস প্লাস বলতে পারি তো? ক্লিয়ার কি? তাহলে আই স্কয়ার মানে -1, তাহলে -3 বলতে পারি। এখানে আই স্কয়ার মানে -1, এটা আই স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে -1 এখানে রাখলে -3 হয়ে যাবে। ক্লিয়ার? বলো কত হলো বলো তো? 1 না? বলো ওমেগা ইনটু ওমেগা স্কয়ার মানে কত? ওমেগা কিউব কিনা বলো? তাই তো? এখন থেকে পরিষ্কার হলো ওমেগা কিউব ইকুয়াল টু 1। পরিষ্কার রেজাল্ট পেলাম একটা, কি পেলাম? ওমেগা কিউব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ওমেগা কিউব ইকুয়াল টু কত পেলাম? 1। কার কোনো কোশ্চেন আছে? কি করে বলে? ক্লিয়ার তো? কার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? সবার ক্লিয়ার? তো ওমেগা কিউবের মান কত? 1। এটাকে কাজে লাগিয়ে আমরা প্রচুর 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 অঙ্ক করব। যে ওমেগা কিউবের মান কত? 1। কোনো কোশ্চেন কারো? কারো কোনো কোশ্চেন আছে? নেই। আমি আবারও বলছি, এই চ্যাপ্টার মধ্যে কিন্তু আলাদা করে কোনো ফর্মুলা নেই। আমি আবারও বলছি,
এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার মধ্যে কোনো ফর্মুলা নেই, আমি যেগুলো বোঝাচ্ছি এগুলোই কনসেপ্ট, এগুলো দিয়ে অঙ্ক করবো, তাই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ক্লিয়ার সবার? ওকে, দেখো আমরা কি পেলাম, ওমেগা কিউব এর মান 1। ওকে, পরেরটা দেখো। বুঝতে 1% কোনো সমস্যা হলে সঙ্গে আমাকে বলবে, একদম চুপচাপ থাকবে না। তাহলে পেয়ে গেলাম ওমেগা কিউব এর মান 1। তাহলে বলো তো এটা কত হবে, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত হবে? দেখো এইদিকে শুভ, তো কথা কিসের, শোনো এইদিকে। তাহলে ওমেগা কিউব এর মান, ওমেগা কিউব এর মান 1 জানি আমরা, এটা সূত্র পেয়ে গেলাম, আমরা প্রমাণ করলাম। এর মান কত হবে স্যার? দেখো কি তাকাবে এদিকে, এর মানে বলতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা, বলতে পারি, পারি তো। তাহলে বলো কত হবে, দেখো এর মান 1 ইনটু ওমেগা, কত হবে ওমেগা? এনি কোশ্চেন, এনি কোশ্চেন, এনি কোশ্চেন? বাস বলো ওমেগা টু দি পাওয়ার 5 কত হবে? কত হবে এটা? হ্যাঁ না দরকার নাই। আর বাবা মানগুলো তো এত বড় মান বসাবো না বলেই তো আমি ওমেগা দিয়ে রেখেছি। কোশ্চেনের মধ্যে ওমেগা থাকবে, অ্যান্সারের মধ্যে ওমেগা থাকবে। ওমেগা মানে বুঝতে হবে এগুলো অবস্থা ঘনমূল, ঠিক আছে? কোশ্চেন যখন করাবে দেখবো ওমেগা থাকবে, ওমেগার মান বসানো নেই কিন্তু। এত বড় মান বসাবো না বলে এর নাম দিয়েছে ওমেগা। দুটো বড় মাইনাস মান বসাবো না, এর নাম দিয়েছে আই। ক্লিয়ার? তাই এই ওমেগার মান না বসে ওমেগা রাখবো সবসময়। এনি কোশ্চেন? হ্যাঁ এর মানে দেখো এর মান কত হবে, এর মানে বলতে পারি দেখো ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে কত হবে? এর মানে 1 ইনটু ওমেগা স্কয়ার, তাহলে কত হবে? এনি কোশ্চেন? আমি তোমাদের একটু একটা কথা বলি, যখন আই স্কয়ার দিয়ে বের করছিলাম না, তখন আই স্কয়ার কে মেন রাখতাম, বাকি পাওয়ারটা সামনে দিতাম, তখন সেম। এখানে কিউবের মান জানি তো আমরা, ওখানে আই স্কয়ার মান জানতাম, এখানে কিউবের মান জানি, তাই এখানে কিউব কে আমরা মেন করে রাখবো। দেখো আমি বলি ওমেগা টু দি পাওয়ার লাগবো, আমরা কার মান বের করবো? 28। এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে কি করবো, সবসময় বেস ওমেগা কিউব কে রাখবো, তার পাওয়ারে কত রাখবো দেখো, বলো কত রাখলে কাছাকাছি যাবে? 3 লং 27 না, 9 দিলাম, 3 লং 27 আর একটা ওমেগা বেশি থাকবে দেখো, আর সবটা 3 এর গুণিতকে যাবো আমরা, গিয়ে কাছাকাছি যাবো। 3 লং 27 হয়তো ছিল 28, তার একটা ওমেগা এক্সট্রা রাখতে হবে। তাহলে বলো এর মান ওমেগা কিউবের মান কত? 1 টু দি পাওয়ার 9 ইনটু ওমেগা, তাই তো? 1 ইনটু ওমেগা মানে কত হবে? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? আমি যা ইচ্ছে লিখতে পারি, বলো ওমেগা টু দি পাওয়ার 63 কত হবে? কি করবে দেখো, ওমেগা কিউব কে রাখবো বেস দেখে, কত পাওয়ার কত দেবো বলো? 21 তো, 21 তো, হ্যাঁ বলো এর মান কত হবে? 1 টু দি পাওয়ার 21 কত হবে? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা 1 দিয়ে পাওয়ার দিয়ে বের করছিলাম না, এটা পাওয়ার দিয়ে আমরা বের করতে পারি, কোনো সমস্যা আছে কারো? যে কোনো পাওয়ার থাকলেই আমরা ওমেগার পাওয়ার যাই থাক না কেন আমরা ক্যালকুলেট করতে পারি ঠিক এভাবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কোথাও বুঝতে, বোঝার কোনো সমস্যা কোথাও নেই তো? পাক্কা ক্লিয়ার সবার? একবার দেখে নাও ভালো করে। সব বুঝতে পেরেছো? ওকে, তাহলে ওমেগার পাওয়ার যাই দিক আমার কোনো সমস্যা হবে না। এবার শুনবে ভালো করে, এই এদিকে দেখো, শোনো ভালো করে দেখো, এবার শুনবে। আচ্ছা আমি আবারও কোশ্চেনটা করি, বলো একের ঘনমূল কি কি পেয়েছি? ঘনমূল বলেছি 3টে পেয়েছি, একটা 1 একটা ওমেগা একটা ওমেগা স্কয়ার। যদি বলে একের অবাস্তব ঘনমূল কি কি পেয়েছি? ওমেগা আর ওমেগা স্কয়ার। ক্লিয়ার সবার? আচ্ছা একের টোটাল ঘনমূল 3টে পেয়েছি তাই না, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। কি কি পেয়েছি? একের ঘনমূল পেয়েছি একটা 1, তারপরটা আমাদের কেন ইচ্ছে হলো 3টে যোগ করবো, যা ইচ্ছে তাই না, এটা করার কারণ আছে। গুণ কেন করেছিলাম বুঝতে পেরেছিলে? এটা করার কারণ আছে তাই করছি, হ্যাঁ যা ইচ্ছে তাই করছি না, দেখো দেখো। আচ্ছা 1 1 রাখলাম, প্লাস ওমেগা মানে কত, মান বসিয়ে দাও, -1 প্লাস 3i2 প্লাস ওমেগা স্কয়ার মান বসাও, কত হবে? -1 মাইনাস মান বসালাম। এনে কোশ্চেন? আরে প্রমাণ করছি, কিছু সূত্র তৈরি করছি তাই, হ্যাঁ তোমাদের মান বসাতে হবে না, তোমার বিষয়ে কনসেপ্টে ক্লিয়ার করো। এই যোগ করলাম তো,
আচ্ছা লসাগু কত হবে? এই এক সেকেন্ডের জন্য কথা বলবে না। আচ্ছা দেখো, কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কারো কোশ্চেন আছে? তাহলে শোনো ভালো করে। দেখো টু লসাগু হবে, কারণ একের নিচে এক আছে, কত হবে টু। আচ্ছা এটা হবে -1 প্লাস √3i -1 মাইনাস √3i, তাই হবে কিনা বলো? সবাই ক্লিয়ার? কি হবে দেখো তো, এখানে এটা কাটছে, তাই তো? কি করেছে দেখো তো, টু মাইনাস মাইনাস করলে কি হবে, -2/2। এটা কাটছে, তার কত হচ্ছে, তার কত হবে জিরো। তো তার কার মান জিরো পেলাম দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মান পেলাম জিরো। এটা কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন এখানে আছে? এখানে কার কোনো কোশ্চেন আছে? এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কার কোনো কোশ্চেন এখানে? সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা পেলাম। কি ফর্মুলা পেলাম? 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত, জিরো। কোনো কোশ্চেন কারো নেই? তাহলে আমরা দুটো ফর্মুলা তৈরি করলাম। একটা হচ্ছে কি, ওমেগা কিউ এর মান কত 1, এক নম্বর ফর্মুলা। দু নম্বর ফর্মুলা 1 প্লাস ওমেগা প্লাস, এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু আমাদের স্কুলের অঙ্ক, আমাদের বোর্ডের অঙ্ক করার জন্য না, আমাদের যেই পরীক্ষার এইসব কনসেপ্ট কাজে লাগবে। আর কমপ্লেক্স নাম্বার থেকে যেইতে কোশ্চেন আসে, তাই এই কনসেপ্টটাকে কাজে লাগালেই আমরা যেইতে অনেকগুলো বিষয় জানতে পারবো, বুঝতে পারবো। ক্লিয়ার? সব বুঝতে পারলে? যেই ব্যাচে যারা পড়ছো তারা দেখবে সব কমপ্লেক্স নাম্বার করার সময় এগুলো আরেকবার রিপিট করে দেবো। তারপর আরো কিছু বলার আছে, নতুন নতুন কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ওখানে। আচ্ছা সবাই ক্লিয়ার তো এইটুকু? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন? বুঝতে পেরেছি একদম? আচ্ছা, তাহলে এই দুটোকে মাথায় রাখবে তো সবসময়। আচ্ছা মাথায় রাখবে, এখনো আমি তোমাদের বলিনি কমপ্লেক্স নাম্বার কাকে বলে। এখনো তোমাদেরকে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরিনি কমপ্লেক্স নাম্বার কাকে বলে, এখনো তুলে ধরিনি। এই এখন তোমাদের সামনে তুলে ধরবো কমপ্লেক্স নাম্বার কাকে বলে, ঠিক আছে? এবার শুনবে, এই কে গুনগুন করে কথা বলছে? একদম কথা না, শোনো। দেখো এবার শুনবো, এই যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে বা কি জিনিস বলতে কি বোঝো। দেখো পরীক্ষায় কখনো আসবে না যে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বলতে কি বোঝো কাকে বলে, কখনো আসবে না। বাট কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটাকে একটু নিয়ে রাখো যে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি কি। ওকে শোনো ভালো করে। বলছে এনি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এ আর বি, এনি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এ আর বি, মানে একসাথে বলতে পারে এ বি বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বার। বলছে এ বি যদি যে কোনো দুটি, এ আর বি দুটি কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, যেমন বি বিলংস টু আর বললাম, তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে সবাই জানো তো? এই বাস্তব সংখ্যা সবাই জানো তো কাকে বলে? 0 -1 +1 1/2 3/2 4 সবগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। √2 √3 √5 √7 মানে স্বাভাবিক সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই সমস্তগুলোকে মিলিয়ে হয় বাস্তব সংখ্যা। ক্লিয়ার? বাস্তব সংখ্যার মধ্যে সবাই পড়ে, বুঝতে পারলে? বাট ছোটবেলা পড়ে, এগুলো যদি না জানো তো মুশকিল, কাকে বলে কোনটা কাকে বলে। আচ্ছা যদি সংখ্যা সম্পর্কে সমস্যা থাকে আমি তোমাদেরকে অনেক অনুদান লিখিয়ে দেবো পুরো চার্ট, ঠিক আছে? পরবর্তী স্টেপ এসছে। যাই হোক, বলছে এ বি যদি যে কোনো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়, যে কোনো বাস্তব সংখ্যা এ আর বি, এর মান এ আর বি এর মান কি হতে পারে 1 2 3 4 0 1 2 -4 √3, যে কোনো কিছু হতে পারে। যদি এ বি যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি কে যদি ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইবি আকারে লিখতে পারি, এ বি কে যদি এই আকারে লেখা হয়, কোন আকারে? ইন দ্য ফর্ম অফ, আকার কোন আকার? দেখো এ প্লাস আইবি আকারে লিখতে পারি, এই যে ফর্ম, এই যে আকার, এটাকে বলি আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এই যে এ বি যেখানে বাস্তব এবং এ বি কে যদি এই ফর্মে আমরা লিখতে পারি, কোন ফর্মে? এ প্লাস আইবি আকারে ফর্মে লিখতে পারি, তাহলে এই ফর্মটাকে, অর্থাৎ এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এই ফর্মটাকে, এই নাম্বারটাকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। যেখানে এ আর বি কি জিনিস বলো তো? এ বি কি জিনিস বলো? এ বি কি জিনিস বলো? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এ বি হচ্ছে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এ বি হচ্ছে বাস্তব সংখ্যা।
এ আর বি কত কি সংখ্যা বলো? এ আর বি বাস্তব সংখ্যা। এ আর বি কে যদি এই ফর্মে লিখতে পারি, কি ফর্মে? এ প্লাস আই ইন্টু বি। আই মানে কি? আই মানে ইমাজিনারি আই। এই ফর্মে যদি এ বি কে আমরা লিখতে পারি ইন দ্য ফর্ম অফ দিস, সো দিস ফর্ম ইজ কল্ড কমপ্লেক্স নাম্বার। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমরা পরিষ্কার বুঝে গেছি। দেখো কমপ্লেক্স নাম্বার কাকে বলে বই ধরে ধরে মুখস্থ করার দরকার নেই, তোমরা বড় হয়ে গেছো, সিম্পল কনসেপ্টে কাজ লাগো। ক্লিয়ার? বই দেখে সেই বড় বড় থিওরি আর মুখস্থ দরকার একদমই দরকার নেই। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে টু দ্য পয়েন্ট জিনিসটা মাথায় রাখো, দেখবে আর কোনো সমস্যা হবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকবে সবসময়। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এ প্লাস আইবি আকারে কোনো ফর্মকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তাহলে বলতে মাথায় রাখবে এটা এ প্লাস আইবি আকার হতে পারে, এরকম হতে পারে। দেখো তো যদি এ বি এনি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা হতে পারে, দেখো তো 2 প্লাস 3i হতে পারে, তাই না? একই ব্যাপার না? তাই তো, এ মানে 2, বি মানে 3। এনি কোশ্চেন? এবার মাথায় রাখবে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটা জেড বলে একটা নাম, এই যে জেড দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হয় জেড দিয়ে। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে বলা হয় জেড দিয়ে ডিনোট করা হয়। ওকে, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে ডিনোট করা হয়। আর কোনো কোশ্চেন আছে? যে কোনো কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে ডিনোট করা হয়। ওকে, এবার শুনবে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার ফর্ম দেখতে এরকম টাইপের হয়, এটা ক্লিয়ার? আমাদের বুঝে গেলাম। সিরিজ তাকাবে, যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে এরকম টাইপের হয়, তো জেড দিয়ে প্রকাশ করা হয়। এবার শুনবে, দেখো তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো পার্ট থাকে। কটা পার্ট থাকে? দুটো পার্ট আছে না? দেখো তো, আছে না? দেখো এটা একটা পার্ট, দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট না? তাই তো? আচ্ছা, এই পার্টের মধ্যে কি আই আছে? আই নাই না? এটা বলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। কি বললাম? বা পিওর রিয়েল নাম্বার। বিশুদ্ধ বাস্তব সংখ্যা, বা এটা বলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা, পিওর রিয়েল নাম্বার। ওকে, এটা বলে পিওর রিয়েল নাম্বার, মানে এর মধ্যে আই নেই, তাই এর মধ্যে পিওর রিয়েল নাম্বার বা বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলে। ক্লিয়ার? বলো এই প্রশ্নটার মধ্যে আই আছে না? এর নাম কথা বলো তো, পিওর ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, বা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, বা পিওর ইমাজিনারি নাম্বার, আইএমজি নাম্বার বা ইমাজিনারি নাম্বার, বা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা। এই কোশ্চেন, যে কোনো কমপ্লেক্স নাম্বারের দুটো করে পার্ট থাকে, যেমন এটারও আছে, তাই এটা পিওর, এটা পিওর বা বিশুদ্ধ, পিওর বাস্তব, এটা পিওর অবাস্তব। এনি কোশ্চেন? সবার কনসেপ্ট ক্লিয়ার তো? যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে এরকম টাইপের হয় এবং দুটো করে পার্ট থাকে। একটা পার্ট হবে পিওর বিশুদ্ধ, একটা পিওর বাস্তব, একটা পিওর অবাস্তব। এনি কোশ্চেন? সবার ক্লিয়ার? পাক্কা? এবার দেখো, এবার ভালো করে শুনুন। এরকম হয়েছে? দেখো, একটা কমপ্লেক্স নাম্বারকে জেড ডিনোট করা, এটা বলতে পারি এক্স প্লাস আই ওয়াই, বলতে পারি না? এটা বলতে পারি কিনা বলো? এটা বলতে পারি তো, এক্স ওয়াই বাস্তব। এনি কোশ্চেন? দুটো পার্ট আছে, পিওর বাস্তব, পিওর অবাস্তব, দুটো পার্ট আছে, এটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, বলো তো জেড ইকুয়াল টু 4, স্যার এটা কি কমপ্লেক্স নাম্বার? বা এটা কি কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে পারি? স্যার এটা কি একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করছে? সবাই তো না বলছো, কিন্তু হ্যাঁ করতে পারি। কি করে করতে পারি? দেখো দেখো কি করে করতে পারি। আচ্ছা, 4 কে বলতে পারি 4 প্লাস 0 ইন্টু আই বলতে পারি, মানে তো 4। এই 0 ইন্টু আই মানে তো 0, এটা 0। আচ্ছা বলো তো এটা কি কমপ্লেক্স প্রকাশ করতে পারলাম? তার মানে কি বলো তো, এটা হচ্ছে এ না, এটা বি না, বা এক্স বললে এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা বলো তো 4 আর 0 কি বাস্তব সংখ্যা? বাস্তব না 4? বাস্তব না 0? হ্যাঁ 0 4 তো বাস্তব। তার মানে কি এভাবে লিখতে পারি? কারণ আমি বলছিলাম এই যেখানে যে থাকবে তাটা বাস্তব হতে হবে। 0 বাস্তব না? হ্যাঁ 0 বাস্তব, 4 বাস্তব। তাহলে এটাকে কমপ্লেক্স আকারে সাজাতে পারলাম, তাহলে 4 এটা একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। ক্লিয়ার সবার? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা হতে পারে, এটাকে কমপ্লেক্স নাম্বারে সাজাতে পারি? হতে পারে অবশ্যই, কারণ তো -1 প্লাস 0y, তাহলে a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 0। a -1 আর 0 দুটোই হচ্ছে বাস্তব সংখ্যা। এনি কোশ্চেন? তার কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি বলতে পারি, দেখো z ইকুয়াল টু বলতে পারি কি বলো তো,
আই কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ অবশ্যই, বিকজ 0 প্লাস 1 ইন্টু আই বলতে পারি না এটাকে, বলতে পারি না, তাহলে তো আই, এটা অলসো কমপ্লেক্স নাম্বার যেখানে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1। আর কোনো কোশ্চেন আছে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, মানে একটা পার্ট আর একটা কনসেপ্ট আরেকটা পার্ট আছে নাম হচ্ছে আর্গুমেন্ট, সেটা বোঝাবো তখন আরামসে বুঝতে পারবে। আগে এটা দেখে নাও। কোনো কোশ্চেন কারো আছে? কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? হ্যাঁ, কারো কোশ্চেন নেই? টাইম করা আছে 8টা কত বাজে? হ্যাঁ 8টা 35 না 39? আচ্ছা ঠিক আছে, যা বাজে বাজুক, শোনো আর একটু বাকি আছে। আচ্ছা এটুকু ক্লিয়ার তো? কোনো কোশ্চেন কারো? কারো বুঝতে কোনো কোশ্চেন, কোনো সমস্যা? সব ক্লিয়ার, বুঝেছো? তারপর শোনো, এবার তাকাবে, বলবো যে একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। মানে আমি বললাম জেড একটা কমপ্লেক্স নাম্বার, আমি বললাম কি দেখো তো এ প্লাস আইবি, এর অনুবন্ধী বা কনজুগেট, কনজুগেট বা অনুবন্ধী, অনুবন্ধী। আচ্ছা বলো তোমরা ক্লাস 10-এ একটা চ্যাপ্টার ছিল করণী, সেখানে তোমাদের ভুলে না গেলে, আমার যতদূর সম্ভব তোমাদের মনে আছে সবারই, যে অনুবন্ধী করণী পড়েছিল, করণী করণী অনুবন্ধী করণী করণী, তাই বলেছিলাম তো আমরা। বলো অনুবন্ধী করণী কি জিনিস ছিল? অনুবন্ধী করণী কি ছিল বলো? শুধুমাত্র রুটের সামনে সাইন চেঞ্জ হয়ে গেছিল না বলো, তাই তো ছিল। করণী মানে তো রুট ছিল, তার রুট নিয়ে তো কথা ছিল ওখানে, এবং রুট ছিল, তাহলে অনুবন্ধী মানে কি ছিল বলো? রুটের সামনে সাইনটা চেঞ্জ হয়ে গেছিল, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, তাই তো, তাই না? যেমন দেখো আমাকে অঙ্ক এরকম ছিল, ওখানে ওখানে ছিল মানে ক্লাস 10-এ, যে √2 + 1 এর অনুবন্ধী করণী কত হয় বলো? -√2 + 1, তাই না? তখন এর সামনে প্লাস থেকে মাইনাস হয়ে গেছিল, মানে রুটের সামনে সাইনটা চেঞ্জ হয়ে গেছিল। এখানেও সেম, একটা কমপ্লেক্স নাম্বার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কি হয় বলো তো? শুধুমাত্র আই এর সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সেম থাকবে। সবাই ক্লিয়ার? শুধুমাত্র আই যেখানে আছে তার সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে রুটের সামনে সাইন চেঞ্জ হয়েছিল, মনে হবে আই এর সামনে সাইন, মানে আই যেখানে আছে তার সামনে যা সাইন ছিল সেটা বিপরীত হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, তাহলে বলো এর অনুবন্ধী কি হয় বলো? এখানে এখানে প্লাস আছে, তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে হবে দেখো তো এ মাইনাস আইবি, মানে কি আই এর সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবং যে আকারে প্রকাশ করেছিলাম না এখানে, তাহলে এর অনুবন্ধী কি হবে বলতো? হবে জেড বার। কি হবে? জেড বার। জেড বার মানে কি? জেড বার মানে হচ্ছে যে জেড এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? কার কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম? জেড বার কি জিনিস ক্লিয়ার? আচ্ছা আমি একটা এক্সাম্পল নিচ্ছি। মানে এই জেড এর অনুবন্ধী, মানে এটার অনুবন্ধী এটা হলো তো, এটাকে জেড দিয়ে প্রকাশ করেছিলাম, এর অনুবন্ধী হবে জেড বার। ওকে ক্লিয়ার? জেড বার মানে হচ্ছে কোনো একটা জেড কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী বা কনজুগেট। ক্লিয়ার? আচ্ছা এটা এক্সাম্পল আমি এটাই বোঝাচ্ছি। আচ্ছা তাহলে আমি কি বললাম বলো তো? জেড বার এগুলো এটা পেলাম। এবার বলো এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? এটাকে আবার অনুবন্ধী করো, এটাকে আবার অনুবন্ধী করো, মানে কনজুগেট করো। কনজুগেট করলে কি হবে দেখো, আমার আই এর সামনে সাইন চেঞ্জ হবে কিনা বলো? চেঞ্জ হবে তো, তাহলে কি হবে দেখো তো? এ প্লাস আইবি, তাই না? এটা কি জেড, আবার মানে আবার এটাকে ডবল বার করতে হবে না? এটাকে আবার অনুবন্ধী করবো না, আবার বার হবে না একটা, তাই তো? এর কমপ্লেক্স করবো না, এটা আবার একটা বাদ দিতে হবে, একটা বার তো ছিল আগে থেকে। আচ্ছা বলো তো এটা মানে কি পেয়েছি? এটা মানে কি বলো? এটা মানে কি? এটা মানে জেড না? দেখো তো জেড না, তাহলে আমরা কি বলবো অ্যাকচুয়ালি? জেড ডবল বার ইকুয়াল টু জেড। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম, জেড ডবল বার ইকুয়াল টু জেড। কার কোনো বুঝতে সমস্যা হলো? 1% কোনো সমস্যা যে স্যার বুঝতে পারেনি? কার কোনো প্রবলেম আছে? সবাই ক্লিয়ার তো যে জেড ডবল বার ইকুয়াল টু জেড কি করে হলো? কোনো কোশ্চেন নেই কারো? আশা করি কোনো সমস্যা নেই কারো? সবাই ক্লিয়ার? পাক্কা? একদম ক্লিয়ার সবার? দেখে নাও, লিখে নাও।
এটা এটা সমস্যা হবে না নিশ্চয়ই। আচ্ছা বলো তো এর এর অনুবন্ধী কি হবে, সবাই মুখে মুখে বলো। জেড ইকুয়াল টু বললাম 3 মাইনাস 2y, এর অনুবন্ধী কি হবে 3 প্লাস 2y। পরিষ্কার করো, সবাই ক্লিয়ার? পাক্কা? বলুন। এই শুধু আই এর সামনে সাইন চেঞ্জ হবে, শুধু আই যেখানে আছে তার সামনে সাইন চেঞ্জ হবে, আদার্স কারো না। এটা তো বোঝালাম আমি। তাহলে এর অনুবন্ধী কত হবে, জেড বার ইকুয়াল কত হবে 3 প্লাস 2y। সবাই ক্লিয়ার আশা করি, আর কোনো সমস্যা নেই তো?